রিয়াজ, এখনকার কি অবস্থা দেখছেন সেখানে? যেহেতু কিছুক্ষণ আগেই রায় শেষ হয়েছে, বেশ কিছু পক্ষ এই রায় সম্পর্কে তাদের যে প্রতিক্রিয়া তাও দিয়েছেন। এখনকার পরিস্থিতি কি, সার্বিক চিত্র জানতে চাচ্ছি। বৃষ্টি, এখন আসলে বেশ কিছুক্ষণ যেহেতু হয়ে গেছে রায় প্রদানের পর, যারা এখানে এসেছিলেন জুলাইয়ে গণ অভ্যুত্থানে আহত নিহতদের পরিবার বা শহীদ পরিবার এবং যারা এই সংশ্লিষ্ট ছিলেন, আবার ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট যারা ছিলেন বিচারক বা আইনজীবী, রাষ্ট্রপক্ষ এবং স্টেট ডিফেন্স, তারা সবাই আসলে চলে গেছেন এখন পর্যন্ত। এখন শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া আসলে এখানে কাউকে আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। দু একজন আসলে উৎসুক জনতা বা একেবারে যারা হাঁটাচলা করছেন এরকম কিছু মানুষ আছেন, কিন্তু যারা এইটার সাথে সংশ্লিষ্ট, মূলত এই রায়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো না কোনোভাবে কোনো পক্ষ, কিন্তু তাদের আসলে কাউকে আমরা দেখতে পাচ্ছি না, কেউ নেই। তবে এটি কিছুক্ষণ আগেও এখানে যারা শহীদ পরিবার আছেন, তার পাশাপাশি জুলাইয়ে আহত যারা ছিলেন তাদের পরিবার আছেন, জুলাই আহতরা এসেছিলেন, তারা যেটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তারা এই রায়ে সন্তুষ্ট শুধুমাত্র একটি জায়গার ক্ষেত্রে, সেটি হচ্ছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যেহেতু সাজা কমানো হয়েছে সেটি বিষয়ে তারা বলছেন যে রাষ্ট্রপক্ষকে দ্রুতই আপিল করা উচিত এবং তার যে সাজা, যেহেতু তিনি সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, এটি তিনি কোনোভাবে এড়াতে পারেন না। সেই কারণে আসলে তার, যেহেতু আদালত বলেছেন যে তার যে অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এবং সেটি যেহেতু প্রমাণিত হয়েছে এবং তিনি সর্বোচ্চ সাজার অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট আদালত উল্লেখ করেছেন যে ক্যাপিটাল পানিশমেন্টের আওতায় তিনি পড়েন বা তার বিরুদ্ধে এই পরিমাণ শাস্তি দেওয়া যেতে পারে, সেটি কার্যকর করার জন্য তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যদি তার সে সাজা রাজসাক্ষী হওয়ার কারণে যদি তার সাজা কমিয়ে দেওয়া হয়, তাহলে সেটি যারা জুলাইয়ে শহীদ হয়েছেন বা জুলাই যারা আহত হয়েছেন তাদের প্রতি অবিচার করা হবে, এমন কথা তারা বলছেন। আর পাশাপাশি এখানে রাষ্ট্রপক্ষ যেহেতু তারা বলেছে তারা এই বিরুদ্ধে যে রায়, সেই রায়ের বিরুদ্ধে তারা, যেহেতু চৌধুরী আবদুল্লাহ মামুনের সাজা কমানো হয়েছে, সেটির বিরুদ্ধে তারা আপিল করবেন, যদিও সেটি একটি সময়ের বিষয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সেটি করতে হবে। আর আমরা এখন পর্যন্ত অবশ্য রাষ্ট্রীয় নিযুক্ত যে আসামি পক্ষের আইনজীবী, তার কোনো বক্তব্য পায়নি, সেটি পেলে হয়তো আরও বিস্তারিত জানা যেত। তবে ট্রাইব্যুনালে আর নিরাপত্তা পরিস্থিতি যদি বলি, নিরাপত্তা পরিস্থিতি সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় না, অন্তত ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের এলাকা বা উচ্চ আদালত এলাকায়। সকালে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল, আর সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং এপিবিএন, পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন, তার সংস্থার সদস্যরা তারা এখন পর্যন্ত মোতায়েন রয়েছে, যাতে রায় পরবর্তী কোনো কিছু যদি ঘটে বা কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়, সেটি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে মোকাবেলা করা যায় বা যদি কেউ কোনো জনতা যদি জড়ো হয় তাদেরকে যদি ছত্রভঙ্গ করা যায়, সেই প্রস্তুতি তারা রেখেছেন। এবং শুধু এটি নয়, আপনি যে গেটটি দেখছেন এটি মূলত ট্রাইব্যুনালে প্রবেশের মূল পথ, আর তার আগে হাইকোর্টে বা উচ্চ আদালতে প্রবেশের যেই গেটটি রয়েছে, মাজার গেট, সেই মাজার গেটটি একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ছাড়া আসলে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং প্রবেশ পথেই বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। তো সব মিলিয়ে যেহেতু রায় হয়ে গেছে, রায় পরবর্তী প্রতিক্রিয়া যারা এই সংশ্লিষ্ট যারা ছিলেন বিভিন্ন পক্ষ, তারা প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা সবাই যার গন্তব্যে ফিরে গেছেন। এখন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মী ছাড়া আসলে এই এলাকায় কারোরই খুব একটা আনাগোনা নেই।